সবাইকে নমস্কার, দ্য ডিএস কিচেন অ্যান্ড ব্লগে। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দোকানের বা রেস্টুরেন্টের মতন ফিরনি কীভাবে বানাবে সেটাই আমি আজ দেখাবো, কিন্তু সামান্য কিছু ঘরোয়া উপকরণের মাধ্যমে আপনারা এই ফিরনিটা বানিয়ে নিতে পারবেন। তার জন্য প্রথমত আমি 500 দুধ নিয়ে নিয়েছি। দুধটা গরম হতে দিয়ে দিয়েছি। এরপর আমি বাকি প্রসেস দেখাচ্ছি। এটা দুধটা একটু গরম হলো, আসুন আরেকটা প্রসেস আমরা ততক্ষণে দেখে নিই। এর জন্য আমি প্রথমত 1 কাপ নেবে 1 কাপ আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। বাসমতি চাল নিয়ে আমি ধুয়ে এবং জল ঝরিয়ে শুকনো করে দানা দানা করে ভেঙে নিয়েছি। এরপর এটা আমি মিক্সিতে একটা ফাইন গুঁড়ো করে নেবো একটা। এবার আমি এটা গুঁড়ো করে নেবো। তো আমি চালটা গুঁড়ো করে নিয়েছি। আমি যেই কাপ নেবে 1 কাপ চাল নিয়েছিলাম, আমি সেই কাপের 1 কাপ দুধ নিয়েছি। দুধে আমি এই চালটাকে ভিজিয়ে রাখবো ভালোভাবে। এটা এবার ভিজতে দেবো আমি। কড়াই যে 500 দুধকে আমি গরম হতে দিয়েছিলাম, সেটাকে আমরা কন্টিনিউয়াস এইভাবে নেড়েই যাব। এটা কিন্তু নাড়া একদম বন্ধ করলে কিন্তু একদমই চলবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে, ফিরনির আকার নেবে না। তো এর জন্য আমরা এটাকে এরকমভাবে নেড়ে নেড়ে পুরো ঘন করে নেব। ফিরনিটা যাতে খেতে ভালো স্বাদ হয় তার জন্য আমি একটু কড়া থেকে দুধ তুলে নিয়েছি, দিয়ে 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি এই দুধের মধ্যে গুলে আমি দিয়ে দেবো ওর মধ্যে। এতে টেস্টটা ভালো আছে। গুঁড়ো দুধটা দিয়ে দিলাম গুলে। কেশর তো সবার বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে না। আপনাদের প্রথমেই বলেছিলাম ঘরোয়া বাড়িতে যে উপকরণ থাকে আমি সেই দিয়েই বানাবো, তাই জন্য আমি এখানে কেশর ইউজ করছি না। আপনারা যদি একটু ভালো কোয়ালিটির দুধটা নেন তাহলে কেশর লাগবে না, হালকা হলুদ কালারটা এমনি চলে আসবে। কেশর শুধুমাত্র স্বাদের কোনো কিছু ডিফারেন্ট আনে না, শুধুমাত্র কালারের জন্যই কেশর ইউজ করা হয়। তো আমি এই মুহূর্তে এটাতে কেশর কিন্তু ইউজ করবো না, কেশর ছাড়াই আমি এটা বানাবো। দেখুন দুধটা আমার খানিকটা মরে এসেছে। তো এর মুহূর্তে আমি যে দুধের মধ্যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়ো চালটা, আমি সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এইভাবে কন্টিনিউয়াসলি নাড়বেন, আস্তে আস্তে এমনি ঘন হয়ে আসবে, আপনারা দেখতে পাবেন। কিন্তু এটা কন্টিনিউয়াসলি আপনারা কিন্তু নাড়তেই থাকবেন। তো এই মুহূর্তে আমি একটু ছোট এলাচগুলিকে আমি এইভাবে, আপনারা চাইলে হামানদিস্তায় গুঁড়ো করেও দিতে পারেন। আমার কাছে যেহেতু হামানদিস্তা নেই তাই আমি এইভাবে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আমি 2টো এলাচ দিচ্ছি, এলাচটা ফ্লেভারের জন্য আমি দিচ্ছি। এরপরে আমি চিনি অ্যাড করবো। তো দেখেছি জিনিসটা কতটা ঘনত্ব হয়ে গেছে। তো এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করছি মিষ্টির জন্য। মিষ্টি কম বা বেশি সেটা আপনাদের উপর নির্ভর করছে। চিনি দেওয়ার পর আমি এই জিনিসটা কন্টিনিউয়াসলি নেড়ে এরকমভাবে পাতলা এরকম একটা ঠিক করে নিয়েছি। এই ঠিকটাই একদম ঠিক আছে। এই জিনিসটা রেস্টুরেন্টে সাধারণত এরকম ঠিকেরই হয়। আপনারা চাইলে আরও ঠিক করতে পারেন, আরও পাতলা করতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা কীরকম খেতে পছন্দ করবেন। কিন্তু আমি সাজেস্ট করবো এরকমভাবেই একদম এই থিকনেসটা নিয়ে আসুন, আপনাদের খেতে রেস্টুরেন্টের মতনই পুরো লাগবে। আর আপনাদের একটা কথা বলে রাখি, এই থিকটা কিভাবে আসবে, আপনারা যদি চালের গুঁড়োর পরিমাণ আর দুধের পরিমাণ যদি একদম আপনাদের ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই থিকনেসটা আসবে। তো সবার প্রথমেই বলে রাখি যে 500 দুধের জন্য ছোট কাপের 1 কাপ চাল নেবেন, আর 1 কেজি দুধের জন্য বড় কাপের 1 কাপ চাল নেবেন। যদি বেশি চালের পরিমাণ হয়ে যায় এবং দুধের পরিমাণ কম হয়ে যায় না, জিনিসের স্বাদটা পুরো পাল্টে যাবে আর এটাও অনেক বেশি ঠিক হয়ে যাবে। তো আমার জিনিসটা একদম চিনি দেওয়ার পর আমি কন্টিনিউয়াসলি নেড়ে এরকম করে নিয়েছি। জিনিসটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটা গার্নিশিং করে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। এই রেস্টুরেন্টে সাধারণত এটি মাটির ভাঁড়ে দেয়, আমি মাটির ভাঁড় এখানে পাইনি, তাই জন্য আমি নর্মাল বাটিতেই করে নিয়েছি। আর এই যে আমি এটা ফ্রিজারে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য, তারপর আমরা এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তো ওপরের গার্নিশিংটা আপনারা আপনাদের ইচ্ছা মতন করতে পারেন, আমন্ড বাদাম এইসব দিয়ে করতেই পারেন। আমি জাস্ট কাজু কিশমিশ দিয়ে করছি। আপনাদের সবার প্রথমেই আপনাদের বলেছিলাম যে আমি একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো, যেটা সবার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে। তো আমার ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই দেখবেন। আর এটা ফ্রিজে
দেখে বলবেন যে কেমন লাগলো। আর এটা আমি ফ্রিজারে রাখছি, এখন আমি 3-4 ঘন্টা পর আপনাদেরকে কেটে দেখাবো কেমন হয়েছে। দেখুন আমি 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আমাদের ফিরনি কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আমি কিন্তু আগেও একটা খেয়ে দেখেছি, তো আপনাদের সামনে আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন খেতে হয়েছে, তারপর আপনাদের বলছি। দেখুন একদম কিন্তু শক্ত, খুব একটা শক্ত হয়নি, নরম 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 আছে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। দারুণ টেস্টি হয়েছে। আপনারা একবার কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছে, কেমন খেতে লাগলো আপনাদের। আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে।